ভাই আপনার দিনকাল কিভাবে কেমন যাইতেছে বর্তমানে একটু বলবেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। এখন দিনকাল ভালো যাইতেছে না, চলতে একটু কষ্ট হচ্ছে। কারণ কেন ভাই? এখন চলতে কষ্ট হয় কিভাবে যে ভাই, এখন তো দেশে আর সরকার নাই। জি, এখন সবার জন্য একটা ঝুঁকিপূর্ণ। সরকার তো আছে, আমাদের ডক্টর ইউনূস আছে না? ডক্টর ইউনূস সব আছে, সেটা ঠিক আছে, কারণ আমি মানি ডক্টর ইউনূস সব আছে। ডক্টর ইউনূস আমাদেরও সরকার, সবারই সরকার। জি, কারণ সে যদি সবার সরকার না হয়তো তাহলে তো মানুষ বিবেচনা করে তাকে বসাইতো না। ওকে। এখন জননেত্রী শেখ হাসিনা দেশে নাই, এখন এটার হাল তো একজনের ধরতে হবে। সেইভাবে দেখা গেছে মানুষ যাকে ভালোবাসে এমনকি যাকে প্রয়োজন, সেইভাবে দেখা গেছে ডক্টর। আপনারা কি সামনে নির্বাচন চাচ্ছেন না এই সরকারকে আরো 5 বছর দেখতে চাচ্ছেন, কোনটা? সেটা হলো কি ভাই, নির্বাচন হইলো এটা ধারাবাহিকভাবে এখন নির্ভর করে হলো জনগণ। ভাই আপনার কথাটা সঠিক, কারণ এখন নির্বাচনটা আপনার জনগণের উপর নির্ভর করে। জনগণের যদি ভাবে যে না নির্বাচন এখন সঠিক মতো দিলে ভালো হয়, সেটা জনগণ ভাববে। আর যদি মনে করে যে না নির্বাচন প্রয়োজন যেভাবে আছে সেভাবে থাকুক, এটা জনগণের উপর। কারণ জনগণই এখন মনে করেন দেশ থেকে সরকার তাড়াইছে, হয়তো যে কোনো একটা ভুলের কারণে জনগণের কাছে খারাপ লাগছে, তার জন্য তাড়াইছে। এটা ঠিক আছে, আমি মানলাম। কারণ আমি একমত হলো কোনটা, যে ডক্টর ইউনূস সাহেব এখন দেশে আছে, আমি তো দেখতেছি না সে দেশটা অন্যরকম চালাইতেছে, কারণ তার চালাইতেছে। কারণ আমরা চাই যে ভালো চলুক। তারপরে একটা কথা কি ভাই, যে একটা দেশে থেকে একটা সরকার যখন চলে যায়, সে জায়গাটা একটু ঘাটতি থেকে যায়, একটু অভাব থেকে যায়। কারণ একটা সরকার যখন যিনি চলে যায়, দেশটা যেমন একটা লাড়া দেয়, ওইভাবে একটা দেশটা লাড়া দিছে। একটা দেশে থেকে যদি একটা দেশের সরকার চলে যায়, এটা অনেক কঠিন, কারণ একটা দেশে হাল ধরার জন্য। তো সেই জায়গায় আমরা একটা মনে করি কি, ডক্টর ইউনূস সাহেব এখন অনেক ভালো মতোই চালাইতেছে। এখন কেউর কাছে এটা স্বাভাবিক হইতে পারে, কেউর কাছে সে ভালো, কেউর কাছে সে ভালো না। দেখা গেছে একজনের কাছে হাসিনা ভালো, একজনের ডক্টর ইউনূস সাহেব ভালো, আরেকজনের কাছে খালেদা জিয়া ভালো। এটা এরকমই হইতে পারে, কারণ সবার মুখে সব ধরনের এক পদে থাকে না। দেশে যদি দেখা গেছে একজনের ছেলে যদি 5টা থাকে, 5টা ছেলে কিন্তু একরকম হয় না। মায়ের আদর কিন্তু দেখা গেছে 5টা ছেলেকে 5 পদের আদর দিয়ে রাখে। আপনি কি বলতে চান, এখন কি নির্বাচন দিলে ভালো হয় নাকি ডক্টর ইউনূস থাকলেই ভালো হয়? আপনার মনে হয় কি, দেশ কি ভালো মতন আগের দিনে ভালো মতন চলতেছে নাকি আগের মতনই চলতেছে? সেটা কথা হলো কি, যে নির্বাচন দিবে কি দিবে না এটা হলো জনগণের উপর নির্ভর। কারণ আমার একার কথা তো আর হবে না। জি, 20 কোটি মানুষ আছে এখানে, 20 কোটি মানুষের রায় যেটা দিবে সেটাই হবে। কারণ 20 কোটির রায় দেখা গেছে 10 কোটি মানুষ আছে একদিকে, আর 10 কোটি মানুষ আছে একদিকে, আবার 5 কোটি মানুষ দেখা গেছে আরেক দিকেও থাকতে পারে। এটা সবাই মন মানুষটা একরকম কইরা তারপর যেভাবে ভালো হয় সেভাবে আগাইতে হবে। আমরা তো চাই সামনে আগামীতে নির্বাচন হলে জামাত ক্ষমতায় আসুক অথবা ইসলামী যে কোনো একটা দল আসুক, আমরা চাই। আপনি কি চান? আমি এরকম কোনো কিছু চাই না। আমি চাই কোনটা, যে আমরা হলো গরিব মানুষ, আমাদের পেটের ডাল ভাত দেওয়া দরকার। যে সরকারি আসুক, আমি চাবো যে আমার পেটে দুটো ডাল ভাত দিতে পারি। সরকার তো আপনাকে ডাল ভাত এসে কামাই করে দিয়ে যান, এটা আপনার পরিশ্রম করে আপনার আপনার এটা কামাই করে নিতে হবে। আমি বলতে চাচ্ছি এটাই, যে আমার দেশটা ভালো চলুক, আমাদের জনগণ ভালো চলুক, মারামারি কাটাকাটি আহাজারি এগুলো না থাকুক, দেশের ভিতরে কোনো সিন্ডিকেট না থাকুক, দেশের ভিতরে রক্তারক্তি না থাকুক, সবাই মিলে জিলে থাকি, এটাই আমরা চাই। তার পরবর্তীতে একটা সমস্যা আছে, কিরকম, যে এখন সরকার নাই, কেউই নাই, কিন্তু আমাদের একটা জায়গা আছে। সরকার তো আছে, ডক্টর ইউনূস আছেন, এখন তো আমরা জনগণ বসাইছি তাকে, আমাদের জনগণ বসাইছি না ডক্টর ইউনূসকে, আমরা তো বসাইছি। কিন্তু এখন একটা জায়গা ভালো আছে, কোনটা, আমরা এখন যেহেতু অসহায় থাকি, কিন্তু আমাদের চেয়ারম্যান সাহেব আছে, সে এসে আমাদেরকে দেখেন, আমাদের খোঁজ। আমাদের চেয়ারম্যান কে? আমাদের চেয়ারম্যান বিলাল হোসেন ফকির। বিলাল হোসেন ফকির সে খুবই ভালো লোক, সে সাবেক চেয়ারম্যান, সে অনেক ভালো লোক। কারণ তার কাছে কে কার কাছে কিরকম ভালো সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমার উপলক্ষে সে আমার কাছে ভালো, প্রিয়। এবং কি দেখেন ভাই, এখন আমার কোনো সংসারে কোনো আয় রুজি নাই, কোনো কিছু নাই। এখন আমি খালটার ভিতরে মাছ চাষ করতেছি। এই খালটা কি আপনি মাছ চাষ করছেন? এখন ভাই মাছ চাষ করছি, অনেক বড় খাল তো ভাই। এই বছর মাছটা চাষ করছি। এখন মনে করেন যে আমার 3-4 জন সন্তান, এই সন্তান এখানে খাইতে হবে। যে বৃষ্টিতে মনে হচ্ছে চারোদিকে পানি, এখন এই পানিতে গেছে সব বইরা। এখন কি করব, কোনো কাজ কামও এখন বেশি একটা নাই, তাই এই যে ছোটখাটো একটা খালের ভিতরে মাছ চাষ করতেছি। এই মাছ চাষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে চালায় সেভাবে আর কি চলবো। কিন্তু এই চাই দেশ অনেক সুন্দর মতো চলুক, এটাই আপনাদের কাছে নিরাপদ। এবং কি আমরা চাই ভালো মতো চলুক, সুস্থ মতো চলুক, কোনো মারামারি হাজারি কাটাকাটি কোনো কিছু দরকার নাই। এবং কি সবাই এই দেশটা যে আসুক না কেন ভালো মতো চলুক, এটাই চাই, কামনা। আসসালামু আলাইকুম।